নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সঙ্গীত। এখন বাজে সকাল 5:40। আজকে অনেক সকাল সকাল উঠেছি, কারণ আজকে আমার যোগার ক্লাস আছে। আমি ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে আমি ব্যায়ামের ক্লাসের দিকে যাচ্ছি। তো আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি। ব্যাগের মধ্যে আছে আমার যোগার ম্যাট আর জলের বোতল আর ডায়েরি। জানো বন্ধুরা, আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার দুদিকে মাঠ, তার মাঝখানে একটা বড় রাস্তা। সকালবেলা উঠে বড় রাস্তা দিয়ে যাচ্ছি, তার দুদিকে মাঠ। মাঠের দৃশ্যটা দেখতে ভারী ভালো লাগছে। প্রত্যেক রবিবার আমার সকাল 6টা থেকে ব্যায়ামের ক্লাস থাকে। প্রত্যেক রবিবার বিকাল 5টা থেকে আমার নাচের ক্লাস থাকে। আজকে আর নাচের ক্লাসে যাব না, আজকে নাচের ক্লাস ছুটি আছে, তাই সোমবার কালকে নাচে যাব। আমি এবার ক্লাসে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। ক্লাসে এসে দেখি স্যার অনেকক্ষণ আগে চলে এসেছে। আমি আবার ওয়ার্ম আপ এক্সারসাইজগুলো শুরু করে দিয়েছি। আমার ওয়ার্ম আপ এক্সারসাইজ হয়ে গেছে, তাই স্যার আমাকে একটা নতুন আসনের টেকনিক দেখিয়ে দিচ্ছে। আমাদের স্যার খুব ভালো করে দেখিয়ে প্র্যাকটিস করে দেয়, যাতে বাড়িতে গিয়ে আমরা একা একা প্র্যাকটিস করতে পারি। আমি যখন বাড়িতে প্র্যাকটিস করি তখন মনে হয় যেন এই আসনটা হচ্ছে না। যখন স্যারের সামনে কোনো আসন করি তখন অটোমেটিক হয়ে যায়। এই দেখো, আমি ফ্রক সিট করে ভূমাসন করেছি। স্যার আমাকে ছেড়ে দিতে বলল, কারণ স্যার আমাকে একটা নতুন আসন দিচ্ছে। এই দেখো, এই আসনটার নাম হলো যোগনিদ্রা আসন। এই আসনটা স্যার আমার জন্য নতুন দিল। এই আসনটা কিন্তু খুব কঠিন আছে, তাই বাড়িতে গিয়ে আমি বারবার করে প্র্যাকটিস করব, তবেই পরের সপ্তাহে আবার করতে পারবো। আর একটা ব্যায়ামের জন্য স্যার আমাকে তৈরি করছে। স্যার আমাকে হ্যান্ডস্ট্যান্ডের জন্য প্রিপারেশন নিতে বলছে। বাড়িতে গিয়ে আমি কিভাবে প্র্যাকটিস করব স্যার আমাকে সেটা দেখিয়ে দিচ্ছেন। স্যার আমাকে পাটা দেওয়ালে এইভাবে তুলে প্র্যাকটিস করতে বলেছে। পাটা আমি দেয়ালে সোজা করেও রাখতে পারি, আবার পাটা গলায় লকও করতে পারি। এবার আমার ক্লাস ছুটি হয়ে যাবে। বাইরে বেরিয়ে এসে দেখি রাস্তার ধারে কি সুন্দর ফুলের গাছ। তো চলো বন্ধুরা, বাড়ি ফিরে যাই। দাঁড়াও বন্ধুরা, সকালবেলা আমার একটা গ্যাসের ওষুধ খেতে হবে। দাঁড়াও বন্ধুরা, আমি ওষুধটা খেয়ে নিই। ওষুধ খেতে আমার খুব অসুবিধা হয়, আমি ওষুধ খেতে পারি না, কিন্তু তাও আমাকে ওষুধ খেতে হবে। আমার ওষুধ খাওয়া হয়ে গেলে আমি ছাতু খেয়ে নেব। তার জন্য মা আমাকে ছাতুর শরবতটা বানিয়ে দেবে। অন্যদিন ব্যায়াম থেকে এসে আমি বাদাম আর ছোলা খেতাম। আজকে বাদাম আর ছোলা নেই বলে তাই আমি ছাতু খেয়ে নিচ্ছি। আমি মাকে বলছিলাম ছাতুটা আমি জল দিয়ে গুলছি। মা বলল তুই পারবি না। আজকে আমার মায়ের শরীরটা একটু খারাপ, তাই আমি মাকে বলছিলাম, ও মা আমি গুলে নিচ্ছি। মা আমাকে দিচ্ছেই না। তো ছাতুর শরবতটা হয়ে গেছে, আমি এখন শরবতটা খেয়ে নেব। আজকে আমার মায়ের খুব শরীর খারাপ, তো তাই আমি আমার পড়ার টেবিলটা গুছিয়ে নেব।
টেবিল গুছানো হয়ে গেছে। আমি এবার স্নান করে ভাত খেয়ে একটু রেস্ট নেব। আজকে আমি দুপুরবেলা ঘুমিয়েছি আর সন্ধ্যেবেলা উঠেছি। অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমি নাচটা এখন প্র্যাকটিস করে নিচ্ছি। আমার নাচটা গানের সাথে তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ গান দিলে কপিরাইট পড়বে। তাই তোমাদেরকে এমনি একটু দেখালাম। এইরকম নাচ দেখাতে কি আর ভালো লাগে? তাই আমি পড়ে নেব। তো আমি আমার পড়াটা কমপ্লিট করে নিই। আমার পড়া হয়ে গেছে, এখন রাত 10টা বাজে। আমি এখন আমার খাবারটা খেয়ে নেব। আমার মায়ের আজকে শরীর খারাপ, তাই মা আমাকে ভাত মাখিয়ে দিলে আমি একা একা হাতে তুলে খেয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার খাওয়াটা ফিনিশ হয়ে গেছে। এবার আমি ঘুমাতে যাব। খুব গরম তো, তাই মা আমাকে জামা ছাড়িয়ে পাউডার মাখিয়ে দিচ্ছে। আমার পাউডার মাখা হয়ে গেছে। আর এইটা আমার ছোট্ট গীতা। আমি আর মা ঘরে থাকি তো একা, তাই বাবা আমাকে এটাই এনে দিয়েছে। আমি এটা প্রতিদিন মাথার ধারে রেখে ঘুমোই আর নমস্কার করি। আজকে আমার ভিডিওটা